হ্যালো বন্ধুরা, আজকে আলোচনায় থাকবে HTML এর আপনার হেডিংটা কিভাবে দিতে হয়। যেমন HTML হেডিং আছে 6টা, H1, H2, H3, H4, H5 অ্যান্ড H6। তো এই 6টা নিয়ে আমরা আজকে আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখাবো। প্রথমে মাই কম্পিউটার, HTML CSS, এখান থেকে একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিচ্ছি আমরা, নিউ টেক্সট ডকুমেন্ট। এটার নাম দিচ্ছি heading.html। heading.html এটা হচ্ছে HTML ফাইল, আর দ্বিতীয়টা তৈরি করব CSS ফাইল। তো এটাও নিউ টেক্সট ডকুমেন্ট। এখানে লিখব এটা যাই লেখি না কেন, HTML ফাইলের শেষে আমরা সাধারণত জানি যে .html, আর CSS এর ফাইলের শেষে আমরা ইউজ করি .css। এটাতে যদি আমরা দেই heading.css এন্টার, তখন এই যে আমাদের এই ফাইলগুলো হচ্ছে heading.html আর heading.css। এই দুটো নোটপ্যাড আমরা ইউজ করব হচ্ছে সাবলাইম টেক্সটে। এটাকেও সাবলাইম টেক্সটে ইউজ করি, কেটে দিই, বড় করি। সো এই যে আমাদের HTML ফাইল, এটা হচ্ছে CSS ফাইল। তো এখন আমরা এখানে HTML বেসিক ফাইলগুলো লিখে ফেলি। টাইটেল হচ্ছে হেডিং টিউটোরিয়াল। এটা হচ্ছে লিঙ্ক রিলেশনটা হচ্ছে আমরা যেহেতু এটা দিয়েছি যে heading.css, সুতরাং এটাকে দিতে হবে CSS। এখন আমরা যেটা লিখবো, আপনারা জানেন যে আমরা যখন হেডিং ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হয় প্রথমে H1। আর যদি না জেনে থাকেন তাহলে এটা এখান থেকে জানতে পারবেন যে আমরা যখন H1 ইউজ করব তখন সেটা হচ্ছে হেডিং 1, অর্থাৎ ফার্স্ট হেডিংকে বোঝায়। তো চলুন সেটা লিখে নিয়ে যাওয়া। আমরা এখন ইউজ করব হেডিং 1। হেডিং 1 দেওয়ার জন্য শুধুমাত্র H1 লিখে দুটো ব্র্যাকেট দিতে হবে। এটা মনে রাখতে হবে যে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল, সাধারণত এগুলোকে আমরা কার্লি ব্র্যাকেটস বলে থাকি, লেফট অ্যাঙ্গেল অ্যান্ড রাইট অ্যাঙ্গেল। H1। এখন H1 এর ভিতরে যা কিছু দিয়ে না কেন আমরা আগে ওপেন করে দেখি যে ফাইলটা আমরা ওপেন করেছি। যেমন এই যে ওপেন ফাইল করার পরে দিকে হেডিং, এই যে হেডিং HTML, হেডিং CSS, যে কোনো একটাকে ধরলাম। যেমন HTML কে ধরলাম, ধরার পর ওপেন উইথ ফায়ারফক্স। এখানে কিচ্ছু নেই। তো এখন দেখতে পারবেন যে টেক্সট এখানে আসছে, যেহেতু হেডিং 1। বাংলাদেশ দিয়ে আমরা স্টার্ট করি, সেভ, কন্ট্রোল+সেভ, রিফ্রেশ। এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে গেছে বাংলাদেশ। এটা হচ্ছে H1। এর পরিবর্তে আমরা আরও দেখাচ্ছি H2, H3, H5 অ্যান্ড H6, এগুলোকে দেখাচ্ছি আমরা পর্যায়ক্রমে। দেখতে পারবেন H2, এখানেও আমরা লিখলাম বাংলাদেশ, কপি করলাম এটাকে, H3, কন্ট্রোল+V, বাংলাদেশ। H4, বাংলাদেশ। এইভাবে আমরা H6 পর্যন্ত দিব। H5, বাংলাদেশ, অ্যান্ড লাস্ট হচ্ছে H6। এগুলো আমরা আপনাদের লাস্টে দেখাচ্ছি যে দেখেন কি ফলাফলটা কীরকম হয়। সুতরাং H1, H2, H3, H4, H5, H6, Ctrl+S
চাপুন, দেন রিফ্রেশ করুন। এই যে দেখতে পাচ্ছেন, এই যেখানে H1 বড়, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে হেডিং নাম্বার 2, হেডিং নাম্বার 3, 4, 5, লাস্ট 6। এভাবে আপনারা H1 থেকে H6 পর্যন্ত ইউজ করতে পারেন। আর সাধারণত যে কোনো টাইটেলের ক্ষেত্রে H1টা বেশি ইউজ হয়, তারপরে H2, H3, H4 পর্যায়ক্রমে সবগুলো ইউজ হয়। আর এরপরে সিএসএসে কীভাবে আরও সুন্দরভাবে আপনারা এটা ডেকোরেশন করতে পারেন, কালার করতে পারেন, সেটাও আমরা দেখাচ্ছি। সঙ্গেই থাকুন আমাদের।